বাংলাদেশের ফুটবলের সামনে রয়েছে এশিয়ান কাপের বাছাই পর্বের বাছা মরার মতো গুরুত্বপূর্ণ ম্যাচের লড়াই। তাই বাফুফে বাংলার ফুটবলকে নিয়ে ইতিমধ্যেই একাধিক পরিকল্পনা নিচ্ছে, যেখানে প্রায় ৪৭ বছরের আক্ষেপ শেষ করে এবারের এশিয়ান কাপে বাংলাদেশের জায়গা পাওয়ার স্বপ্নটা বাস্তবে রূপ নিতে শুরু করেছে প্রিমিয়ার লিগের তারকা হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশের ডাগআউটে ফেরার ফলে। তাই আসন্ন সেই হংকংয়ের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে বাফুফে দলকে আরও শক্তিশালী করে সাজাতে প্রথমেই ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার ২৭টি দলের সাথে যোগাযোগ করে একটি প্রীতি ম্যাচ খেলার জন্য। তবে শুধুমাত্র বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য সর্বশেষ নেপাল ব্যতীত কোনো দলকে পায়নি বাফুফে, যদিও এখনও ইউরোপের দলগুলোকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার চেষ্টা চালাচ্ছে তারা। তবে এরই মাঝে শোনা যাচ্ছে ক্লাবের ব্যস্ততার কারণে নেপালের বিপক্ষের সেই প্রীতি ম্যাচে থাকছেন না হামজা চৌধুরী ও সামিত সোম। তবে তারা না থাকলেও তাদের অবর্তমানে সেরা একাদশ পরিকল্পনা করে রেখেছে কোচ, যেখানে সেই ম্যাচে উইঙ্গার পজিশনে থাকছেন ফাহমিদুল ইসলাম ও আল আমিন, মিডফিল্ড হিসেবে থাকছেন জামাল ভুঁইয়া এবং অ্যাটাকিং মিডে নাম্বার 10 জার্সি গায়ে থাকছেন ইংল্যান্ডের তরুণ তুর্কি কিউবা মিশেল।